তো মহারাজ যে বললেন যে ৫৬ ভোগ, এই ৫৬ ভোগের একটা কাহিনী আমি উড়িষ্যার শ্রী শ্রীমৎ স্বরূপ দামোদর গোস্বামী মহারাজের বোধহয় শিষ্য, উনি বলছিলেন, খুব সুন্দর। বলুন। যে গোবর্ধন পর্বত যখন ভগবান কৃষ্ণ তুলেছিলেন ৭ দিন, তখন তো ভগবান কিছু খাননি, ৭ দিন কিছু আহার করেন। আর প্রতিদিন ভগবানকে ৮ বার ভোগ লাগানো হয় যে কোনো মন্দিরে। তাই যেহেতু ৭ দিন খায়নি, তাই ৭৮ তাই গিরি গোবর্ধন তোলার পর যখন না বলেন তখন ওই ৫৬ ভোগ লাগানো হয়, সেই জন্য ৫৬ ভোগ নাম। মহারাজ বললেন না যে জগন্নাথকে ৫৬ ভোগ দেয়া। তা আমি একবার ওই কাহিনীটা শুনে শ্রীপাদ জগন্নাথ প্রভুকে জিজ্ঞাসা করলাম, জগন্নাথ প্রভু বললেন হ্যাঁ হতে পারে, সুন্দর প্রমাণযোগ্য একদম। আর ২ নম্বর হচ্ছে জগন্নাথ যেহেতু জগতের নাথ, তিনি যারা দর্শন করতে আসছেন ওরা কৃপা করছেন। যারা মনে করুন আত্মহত্যা করেছে তাদেরকে জগন্নাথ কিভাবে কৃপা করবে, জগন্নাথের নাথ। তাই জগন্নাথ যখন মূল মন্দিরে উল্টো রাতে ফিরে যাবেন, তার আগে ওই মহারাজ বলছেন অদরা পানা ওর নাম। এই অদরা পানা দেয়া হয়। এই অদরা পানা এইটা অন্যজনটা কেউ প্রসাদ পায় না, ওটা ওই রথের উপরেই ভাঙা হয়, আর ভাঙার পরে রথ থেকে গড়িয়ে পড়ে, আর যারা ওই আত্মহত্যা বা সুসাইড করে মরেছে তারা এসে ওগুলো খেয়ে উদ্ধার হয়ে যায়। তাই আমি দেখলাম যে জগন্নাথ শুধুমাত্র জগতের নাথ তো সত্যি করে জগতের নাথ, যারা আত্মহত্যা তাদেরও কিভাবে কৃপা করবেন দেখছে। সেই জন্য অনেক মানুষ আছে যারা আত্মহত্যা করেছে কাছাকাছি রথযাত্রা উল্টো রাতে, যেন ওটা খাওয়া ওদের নাম গোত্র দিয়ে পূজা দেয়, তখন তারা উদ্ধার প্রাপ্ত হয়। এই একটা জগন্নাথের একটা বিরাট কৃপা। আর এই যে জগন্নাথ যে ওই যে খাজাটা পছন্দ করেন না মহারাজ, খাজা বলছেন, এটা শ্রীপাদ জগন্নাথ প্রভুকে এবার আমাদের জিজ্ঞাসা করলাম যে খাজাটা, তখন প্রভু বললেন যে খাজা কেন জগন্নাথের এত প্রিয়। আমি বললাম আমি জানি না। বলছে খাজাটা ওখানকার মতো এত সুন্দর তৈরিও করতে হবে। তা আমি বললাম মহারাজ এর প্রভু কোনো এর কাহিনী আছে না? বলছে হ্যাঁ, এর একটা সুন্দর ইতিহাস আছে খাজা কেন জগন্নাথ এত প্রিয়। তো একজন মুসলিম আপনার ব্যক্তি, ও খুব কান্না করছে, জগন্নাথ গিয়ে বলছে এই তুই কান্না করছিস কেন? বলছে মালিক আমাকে তাড়িয়ে দিয়েছে, কাজ দেয় না। বলছে তুই তো মিষ্টির কাজ জানিস, ওই দোকানে যা গিয়ে মিষ্টির কাজ কর। তখন দোকানদারকে গিয়ে বলছে আমি মিষ্টির কাজ জানি, তুই জাতপাত কিছু বলবি না, তুই বলবি মিষ্টির কাজ জানি, ঠিক আছে? তখন বলতে দোকানদার বলছে তুমি মিষ্টির কাজ জানো, আর আমার মিষ্টির কারিগর লাগবে। তখন করছে, খুব আনন্দে আছে। জগন্নাথ একদিন গিয়ে বলছে কি খুব তো আনন্দে আছো, তা আমাকে কিছু খাওয়াও। বলছে কী খেতে চান বউ? বলছে আমি খাজা খেতে চাই, নিয়ে। তখন খাজা তৈরি করেছে, এক ঝুড়ি খাজা তৈরি করে নিয়ে যাচ্ছে। পান্ডা বলছে এই কোন জাতের লোক রে? বলছে আমি মুসলিম জাতের। এই মুসলিম জাতের লোক এই খাজা নিয়ে জগন্নাথের কাছে যাচ্ছে? ওই জগন্নাথ খেতে চেয়েছে, জগন্নাথ খেতে চেয়েছে, মুসলিমের হাতে খেতে যা বলে দিয়েছে, ঝুড়িটা পাল্টে ফেলে, আর ফেলে ওকে ধরে মারতে যাচ্ছে। আর ওই সময় কুকুর এসে ওটা খাচ্ছে। তখন যখন ওই খাচ্ছে, যখন বলছে, তখন অন্যরা বলছে খাজা খাজা খাজা, মানে ওই কুকুরকে বলছে খেয়ে যায়, ওই থেকে নাম হলো খাজা খাজা। আর তখন কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে, যখন অন্যদের ভয়ে কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে, আর ওইটা কোনো মতে ফেলে দিয়েছে, আর ওইটা নিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে খাচ্ছে। তখন দেখছি কিরে কুকুরের এটাও জগন্নাথ খাচ্ছে না কিরে। তো বলছে জগন্নাথ এত কি মানে জগন্নাথের প্রসাদ ওই জন্য বলছে উচ্ছিষ্ট হয় না, ওই জন্যে তা জগন্নাথ ওখান থেকে খাচ্ছে, ওই জন্য ওর নাম হলো খাজা খাজা। তারপরে খাজা জগন্নাথকে লাগায় খাজা। বাহ, শুধু আজকে না, আপনি পুরো মানে ২৭ তারিখ রথ, ২৭ তারিখ থেকে ৯ দিন ধরে শুধু কথা শুনবেন, ৫ তারিখ পর্যন্ত কত কথা।